2 এর কিউব 8 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আমরা প্রত্যেকে জানি। 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, কেন 5 5 25, 5 5 5 25 125, ঠিক আছে? সাউন্ড ঠিক হয়ে গেছে, চলে এসো ক্লাসে দ্রুত। দেখো 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। মিনিমাম 9 অবধি কিন্তু অবশ্যই ঘন প্রত্যেকে মুখস্থ করে রাখবে, 2 অঙ্কের যে কোনো সংখ্যা ঘন বের করার জন্য, ঠিক আছে? বলে দেই, আমি তোমাদের প্রত্যেকে একটা বিষয় একটু বলে দেই। তোমরা প্রত্যেকে না মোটামুটি চেষ্টা করবে, ঠিক আছে, 11 থেকে 50 অবধি বর্গ পুরো মুখস্থ করে ফেলার, ঠিক আছে? দরকার হলে একটা চার্টে লিখে যেখানে পড়াশুনো করো সেখানে লাগিয়ে রাখবে, পুরো মুখস্থ রাখবে। 11 থেকে 50 অবধি যে কোনো সংখ্যার বর্গ পুরো ঠোঁটের আগায় থাকা চাই, মুখস্থ থাকা চাই। যে কথা শুনবে সে বুঝতে পারবে কিভাবে তোমার পরবর্তী সময়ে কাজে লাগবে, ঠিক আছে? কেন আমি 48-এর বর্গ বের করতে যাব, আমি কেন 49-এর বর্গ বের করব, আমি কেন 29-এর বর্গ বের করতে যাব, ব্রেনে যদি আমার মুখস্থ থাকে, একবার কষ্ট করে যদি মুখস্থ করে ফেলতে পারি, ঝড়ের বেগে আমার অ্যান্সার আসবে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে তুমি মোটামুটি পুরো 2 থেকে মিনিমাম 30 অবধি, ঠিক আছে, 30 অবধি ঘন, ঠিক আছে, ঘন পুরো মুখস্থ করে রাখবে, মানে হচ্ছে কিউব মুখস্থ করে রাখবে, বর্গ ঘন এগুলো পুরো একদম মুখস্থ করে রাখবে, ঠিক আছে? 1 থেকে চেষ্টা করো 40-50 অবধি নামটা মুখস্থ করে ফেলার, একদম টেবিল। ওকে, 20 অবধি মোটামুটি আশা করি প্রত্যেকেই জানো, 11 অবধি 12 অবধি 13 অবধি সবাই জানো, 20 অবধি অনেকের হয়তো মুখস্থ নেই, 15 অবধি হয়তো অনেকের আছে। তোমরা যেটা করবে, চেষ্টা করবে যতটা বেশি সম্ভব নামটা মুখস্থ করে ফেলার, বাচ্চাদের মতন নামটা পুরো একদম। প্রথম কোশ্চেন আমরা সলভ করা শিখছি, ভালো করে দেখবে, খুব সহজ টেকনিক। আমরা কি করব, যে কোনো 2 অঙ্কের সংখ্যা তোমাকে যদি ঘন করতে দেয়, তুমি যেটা ফার্স্ট কাজ করবে, চুপচাপ সুন্দর দেখে 4টে দাগ দিয়ে দেবে। ফার্স্ট কাজ আমি কি করবো, 4টে এরকম দাগ দেবো, দিয়ে যেটা আমি করব, 1-এর বাঁ দিকের সংখ্যার ঘন করে বাঁ দিকে বসাবো, ডান দিকের সংখ্যার ঘন করে একদম ডান দিকে বসাবো, ঠিক আছে? 1-এর ঘন করলে কত হয়, 1-এর ঘন করলে আমার কথা একটু নিচে চাপে লিখছি আমি, 1 2 3 4, হ্যাঁ। 1-এর কিউব করলে 1 হয়, তাই 1 বসিয়ে দিলাম এখানে। 2 এর কিউব কত হয়, 2 এর কিউব আমাদের 8 হয়, এখানে আমি 8 বসিয়ে দেবো। ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট। এরপর একটা কাজ করব, দারুণ একটা কাজ করব। কি কাজ করব, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে। প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, প্রথম সংখ্যা 1, 1-এর বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, তাহলে কত হচ্ছে, 1 1 1, 2 1 কে 2, আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে কি করলাম, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ। একই রকম ভাবে এই ঘরটা পূরণ করার জন্য যেটা আমরা করব, দ্বিতীয় সংখ্যার বর্গের সঙ্গে প্রথম সংখ্যার গুণ, দ্বিতীয় সংখ্যার বর্গের সঙ্গে প্রথম সংখ্যা গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 1 হয়ে গেল 4। এতটুকু আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও কি করলাম। 12-এর কিউব আমাকে বের করতে দিয়েছে, বাঁ দিকের সংখ্যার ঘন করে বাঁ দিকের ঘরে বসাবো, ডান দিকের সংখ্যার ঘন করে একদম ডান দিকে আমরা বসাবো। এরপরে এই দুটো ঘর পূরণ করার জন্য যেটা আমরা করব, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, একবার এটার স্কোয়ারের সঙ্গে এটা গুণ হবে, আর একবার ডান দিকের সঙ্গে বাঁ দিকের গুণ হবে, ঠিক আছে? প্রথম সংখ্যার বর্গের সঙ্গে, আমার কথাটা মন দিয়ে শোনো, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, আর একবার দ্বিতীয় সংখ্যার বর্গের সঙ্গে প্রথম সংখ্যার গুণ, ঠিক আছে? এইভাবে আমরা পরপর বসিয়ে দিলাম। এটুকু হয়ে গেলে দেখো এবার কি সহজে আমাদের অ্যান্সার আসবে। আমরা কি করব, এই দুটো জায়গায় কাটা চিহ্ন দিয়ে দেবো, এই দুটো জায়গায় আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? এই দুটো জায়গায় কোনো কিছু বসবে না। এবার আমাদের যেটা করতে হয়, একটা ছোট্ট কাজ আমরা করব, এই দুজনের ডবল করে করে নিচে বসিয়ে দেবো। 2-এর ডবল কত হয়, 4, এখানে বসিয়ে দিলাম। 4-এর ডবল কত হয়, 8, এখানে বসিয়ে দিলাম। এবার যোগ করে দিলেই তোমার সাবা সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার চলে আসবে। 8-এর জায়গায় 8 বসবে, 8 আর 4 12, 2 হাতে রইল 1, 4 1 5, আর 2 কত হচ্ছে 7, 1 করতে 1 বসে গেল, তোমার অ্যান্সার কমপ্লিট। 12-এর কিউব আমাদের কত হয়, 1728। তাহলে কি করলাম, আর একবার ভালো করে ঠান্ডা মাথায় প্রত্যেকে বুঝে নাও, পরেরটা দেখবে নিজে পারবে, খুব সহজ জিনিস, ঠিক আছে? খুব সহজ জিনিস, দেখবে তুমি নিজেই পারবে, ঠিক আছে? দেখো 12 কিউব আছে, কৌশিক এটা একটু কমিয়ে দাও। বাঁদিকের সংখ্যার কিউব করে বাঁদিকে বসাবো, 1-এর কিউব অলওয়েজ 1 হয়, আর 3-এর কিউব কত হয়, 27। 3-এর কিউব কত হচ্ছে আমাদের 27, 3 3 নয় 3 নং 27 বসিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ কি, প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, মানে কি 1-এর স্কোয়ারের সঙ্গে 3-এর গুণ, তাহলে কত হচ্ছে, 1 1 1, 3 1
3 আমার বসে গেল প্রথম সংখ্যার বর্গের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, আর এই জায়গায় কি হবে, দ্বিতীয় সংখ্যার বর্গের সঙ্গে প্রথম সংখ্যার গুণ, একবার 3 এর স্কোয়ার ইন্টু 1, ঠিক আছে। তাহলে 3 3 কে 9, 9 1 এখানে হয়ে গেল 9। এই দুটো জায়গায় কাটাকুটি চিহ্ন দিয়ে দেবো। 3 এর ডবল করে 6 এখানে লিখবো, 9 এর ডবল 18 এখানে আমরা লিখবো, ঠিক আছে। ভালো করে বুঝবে। এবার সিম্পল আমাদের যোগ করলেই অ্যান্সার চলে আসবে। দেখো এখানে 27 করতে 27 আমরা পুরো বসাবো না, খেয়াল রাখবে অলওয়েজ একটা ডিজিট হবে, বাদ বাকিটা পরের লাইনে আমরা পাঠিয়ে দেবো। 27 তো নামতো, কিন্তু শুধু 7 নামাবো। এই 2 কে আমরা কি করব, আগের লাইনের সঙ্গে যোগ করে দেবো। 2 কে বলবো ওদিকে যা, এবার এটাকে পুরো যোগ করো। দেখো 18 আর 2 20 আর 9 29, টোটাল 29 হচ্ছে। 29 পুরো বসাবো না, আমরা 9 বসাবো। 2 কে বলবো আগের লাইনে চলে যা। এখানে কত হচ্ছে দেখো, 6 আর 3 9 আর 2 11, 11 1 নেব, হাতের 1 কে বলবো তুই আগের লাইনে চলে যা। 1 আর 1 2, তোমার অ্যান্সার কমপ্লিট। প্রত্যেকে বুঝতে পেরেছো কি না? প্রত্যেকে বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাবে। এটা হচ্ছে 4টে দাগ ফার্স্ট আমরা দেব। এটা কিন্তু করি আমি, পরেরটা আমি করতে দেবো, ঠান্ডা মাথায় দেখবে। এবার কিন্তু আমি করতে দেবো। 4টে দাগ আমি ফার্স্ট দেব, দেওয়ার পরে প্রথম সংখ্যার কিউব করে প্রথম ঘরে বসাবো। প্রথমে কি আছে 1, 1 এর কিউব কত হয়, 1 1 1, 1 1 1 হয়ে গেল। 5 এর কিউব কত হয়, 125 হয়, এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। 5 এর কিউব কত হচ্ছে 125। প্রথম সংখ্যার ঘন করে প্রথম ঘরে, শেষ সংখ্যার ঘন করে শেষ ঘরে, ঠিক আছে। এরপর নিয়ম হচ্ছে এখানে বসানোর জন্য কি করব, 1 এর স্কোয়ারের সঙ্গে 5 এর কিউব, প্রথম সংখ্যার বর্গ করে, প্রথম সংখ্যা কত 1, প্রথম সংখ্যার স্কোয়ারের সঙ্গে দ্বিতীয় সংখ্যার গুণ, আর একবার কি হবে, দ্বিতীয় সংখ্যার বর্গের সঙ্গে প্রথম সংখ্যা গুণ। তাহলে 1 এর স্কোয়ার কত হয় 1, 5 1 কে কত হয়ে গেল 5, 5টা বসবে এই ঘরে। এবার এই লাইনটা করো, 5 5 25, 25 1 কে কত হয়ে গেল 25 বসলো আমার এই ঘরে। এটুকু আশা করি পুরো প্রত্যেকের ক্লিয়ার, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই দুটো জায়গায় কাটাকুটি চিহ্ন দিয়ে দেবো। এবার একটু কি করব, আমরা ডবল করে লিখবো। 5 এর ডবল কত হয় 10, 25 এর ডবল কত হয় 50। এবার যোগ করলেই অ্যান্সার, যোগ করলেই আমাদের কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার চলে আসবে। দেখো কি করব, এই যে 125 পুরো নামাবো না, এখানে শুধুমাত্র 5 নামাবো। যে 12 বেঁচে থাকলো, 12কে আমরা আগের লাইনের সঙ্গে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 50 আর 25 হয়ে যাচ্ছে 75, 77 87, 87 7 হচ্ছে, হাতের 8কে আমরা আগের লাইনের সঙ্গে যোগ করে দেব, ঠিক আছে। 18 আর 5 কত হয়ে যাচ্ছে 23, 23 এ 3 নেব, হাত রইল 2, সেই 2কে আগের লাইনের সঙ্গে যোগ করে দেবো, 2 এর 1 3 বসাবো, তোমার অ্যান্সার কমপ্লিট। 15 কিউব করলে আমাদের কত হচ্ছে 3375। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ আমার আগে আগে, ভেরি গুড। নতুন টেকনিক, এটা মটন। দেখো কি করব, একই রকম ভাবে আমরা 4টে দাগ দেব, একটা দাগ, দুটো দাগ, 3টে দাগ, 4টে দাগ, ঠিক আছে। 4টে দাগ দেওয়ার পরে, ঠিক আছে, কি করব আমরা দেখো, 1 এর কিউব করে এখানে 1 লিখছি, 2 এর কিউব করে এখানে 8 লিখছি। এবার এই দুটো ঘর আনার জন্য আরো একটা টেকনিক আছে, দারুণ মজাদার টেকনিক। আরো তোমার মনে হতে পারে যে আরো সহজ টেকনিক, তুমি যেটা করবে না, তুমি দেখবে এই 1 বাদিকের সংখ্যার সঙ্গে এই সংখ্যাকে মনে মনে ভাগ করো, ঠিক আছে। বাদিকের সংখ্যার সঙ্গে এই সংখ্যাকে ভাগ করো, 1 আর 1 ভাগ করলে কত হচ্ছে 1, সেই 1 এর সঙ্গে 2 কে গুণ করে দাও, 2 1 কে 2 এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যারা এখনো বুঝতে পারেনি, দেখো এই 2 আর এই 8 কে মনে মনে ভাগ করো, 2 আর এই 8 কে ভাগ করো, কত আসছে 4, তো 4 আসছে। এই যে ভাগফলটা তুমি পেলে 4, এই দুজনকে ভাগ করে যে 4 পেলে, 4 কে আগের সংখ্যার সঙ্গে গুণ করে দাও, 4 1 কে 4 বসিয়ে দাও, বাদবাকি রুল এবার সেম, বাদবাকি রুল এবার সেম, ঠিক আছে। এখানে কাটাকুটি চিহ্ন দেবো, দিয়ে 2 ডবল 4 লিখবো, 4 ডবল 8 লিখে যোগ করলে আমার অ্যান্সার চলে আসবে। 8 4 12 দিয়ে হাতে রইলো 1, 4 2 6 1 7, 1728। বুঝতে পারলে? দেখো আগে এসেছিল আমাদের 1728, এই দেখো 1728। আরেকটা করাচ্ছি, ভালো করে বোঝো। হয়ে যাও, কমেন্ট বন্ধ করো, কিউব রুট শেখা এদিকে শেখো, ঠিক আছে। কিউব রুট শেখা, দেখো এদিকে কি করব, কিউব রুট করার আগে আমাদের এই যে চার্টটা মিনিমাম 12 অবধি কিউব রুট অবশ্যই, মানে কিউব মুখস্থ রাখা চাই, ঠিক আছে। স্যার 27টা করান তো। 27টা কি করাবো, বাচ্চা জিনিস 27 কি করাবো তোমাকে বলো তো। এই যে দেখো 27 তো, ঠিক আছে। এর মানে কি, এর মানে হচ্ছে, বা একদম তোমাকে পাতিভাবে বোঝায়, দেখো 27কে তুমি, আমি আজকে তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রেখেছি যাতে বোঝাতে সুবিধা হয়, কিন্তু তুমি কি করবে মুখস্থ করে নেবে পুরো আজকেই। দেখো টেকনিকটা কি খুব সহজ, খুব সহজ টেকনিক,
কমেন্ট বন্ধ করে এদিকে তাকাও। 9261 এর ঘনমূল তোমাকে বের করতে দিয়েছে, মানে তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে যে কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 9261 তোমার হবে। ভালো করে দেখো কিভাবে আমরা করব, টেকনিকের দিকে মন দাও, যেটা শেখাচ্ছি ভালো করে মন দাও। তুমি যেটা করবে, যে কোনো যত বড় সংখ্যা তোমাকে দিক না কেন, 4 অঙ্ক দিক, 5 অঙ্ক দিক, 6 অঙ্ক দিক, 7 অঙ্ক দিক, ফার্স্ট কাজ তুমি যেটা করবে, শেষ দিক থেকে 3টে সংখ্যাকে মার্ক করবে। শেষ দিক থেকে তুমি 3টে সংখ্যাকে মার্ক করবে। মার্ক করার পর তুমি যেটা করবে, একদম শেষ সংখ্যার কিউব করে এখানে বসিয়ে দেবে। 1-এর কিউব কত? 1। ঠিক আছে, শেষ সংখ্যার কিউব করে তুমি এখানে বসিয়ে দিলে। তাহলে ফার্স্ট কাজ আমরা কি করলাম, লাস্টের দিক থেকে 3টে সংখ্যাকে আমি মার্ক করব, করে সবসময় লাস্ট অঙ্কের কিউব করে আমি প্রথমে চুপচাপ বসিয়ে দেবো। হয়ে গেল আমাদের ফার্স্ট। যেই এটুকু হয়ে যাবে, এই 3টে অঙ্ক আর কোনো কাজে লাগবে না তোমার অ্যান্সার আনার জন্য। 261 ভাবো এবার অঙ্কে নেই, ওর কাজ মিটে গেছে। এই 3টে সংখ্যা অ্যান্সার আনার জন্য আর কোনো কাজে লাগবে না, এর কাজ শেষ। ঠিক আছে, এবার বাকি উত্তরটা আনার জন্য এই 9কে নিয়ে আমার কাজ করতে হবে। কি করে আমরা বুঝবো যে এখানে বাকি অ্যান্সারটা কি আসবে? খুব সহজ, আমাকে দেখতে হবে এই যে 9, এই 9টা তুমি দেখো যে 9-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত আছে। তোমাকে বলতে হবে যে 9-এর আগে বা 9-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত আছে। পূর্ণ ঘন মানে কি? পূর্ণ ঘন মানে হচ্ছে যেমন 1-এর কিউব করে 1 এসছে, 1 একটা পূর্ণ ঘন সংখ্যা। 2-এর কিউব করে 8 এসছে, তাই 8 একটা পূর্ণ ঘন সংখ্যা। 3-এর কিউব করে 27 এসছে, 27 একটা পূর্ণ ঘন সংখ্যা। 4-এর কিউব করে 64 এসছে, 64 একটা পূর্ণ ঘন সংখ্যা। বোঝা গেল? আমি যদি বলি যে 6 কি পূর্ণ ঘন সংখ্যা, তুমি বলবে না দাদা, 6কে এমন কোনো সংখ্যা 3টে গুণ করে আসে না, তাই 6 পূর্ণ ঘন নয়। পূর্ণ ঘন আমরা তাকে বলবো যে কিনা মানে ঠিক এই রুল মেনে আসবে, মানে কোনো একটা সংখ্যাকে 3 বার গুণ করার পরে যদি কোনো সংখ্যা আসে সেটা হচ্ছে পূর্ণ ঘন। এগুলো হচ্ছে প্রত্যেকটা পূর্ণ ঘন সংখ্যা। বোঝা গেল? তো আমাকে দেখতে হবে এই যে 9, এই যে আমার 9টা আছে, তুমি এবার ভাবো 9-এর আগে, 9-এর থেকে ছোট বা 9-এর আগে পূর্ণ ঘন সংখ্যা কত আছে। তুমি বলবে দাদা 9-এর আগে পূর্ণ ঘন সংখ্যা এই যে 8। 9-এর আগের পূর্ণ ঘন সংখ্যা কত? 8। এবার তুমি যেটা করবে, আচ্ছা 9-এর আগের পূর্ণ ঘন সংখ্যা 8, তো 8 কার থেকে তৈরি হয়েছে? 2-এর থেকে তৈরি হয়েছে। এখানে 2 বসিয়ে দাও, তোমার অ্যান্সার কমপ্লিট। হেভি সহজ জিনিস। 2-3টে কোশ্চেন আমার সঙ্গে প্র্যাকটিস করো, তারপরে দেখবে জল ভাত হয়ে যাবে, একদম খুব সহজে অ্যান্সার দিতে পারবে, নেক্সট কোশ্চেন করছি, যারা এটা এখনো বোঝোনি তারা নেক্সট কোশ্চেন দেখো, বা আমি এটা আরেকবার রিপিট করছি। 9261 এর ঘনমূল আমাকে করতে বলেছে। ফার্স্ট কাজ, সবসময় আমরা যে কোনো সংখ্যায় থাক না কেন শেষ দিক থেকে 3টে ঘরকে মার্ক করব। করার পরে অলওয়েজ আমরা কি করব, শেষ সংখ্যার ঘন করে চুপচাপ বসিয়ে দেবো। যে এটুকু কাজ হয়ে গেল, এই 3টে সংখ্যার কোনো ঝামেলা থাকছে না। শুধুমাত্র এই ছোট্ট সংখ্যাটাকে নিয়ে, বাঁদিকের এই বাচ্চাটাকে নিয়ে এবার অ্যান্সার চলে আসবে। আমাকে দেখতে হবে এই যে 9, এই 9-এর আগে বা 9-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত। তখন ভাবো আচ্ছা 9-এর আগের পূর্ণ ঘন সংখ্যা কত? 8। 2 2 4 4 2-এর কিউব করলে তো 8 আসে। 9-এর ঠিক আগে দেখো 9 কার মধ্যে আছে? এটা একটা পূর্ণঘন, একটা পূর্ণঘন, এদের মাঝখানে 9 আছে। তো 9-এর আগে বা 9-এর থেকে ছোট পূর্ণঘনের সংখ্যা কত? 8। 8 কার থেকে তৈরি হচ্ছে? 2-এর থেকে তৈরি হচ্ছে। 2 এখানে বসিয়ে দেবো, সাবা সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার আমার চলে আসবে। ঠিক আছে, চলো যারা এখনো বোঝোনি 2 থেকে 3টে কোশ্চেন আমার সঙ্গে শুধু মন দাও, 100% মন দাও, খুব সহজ। দেখো ফার্স্ট কাজ তোমার কি মনে আছে আশা করি। তুমি বলবে দাদা ফার্স্ট কাজ একটা কাজ করো, শেষ দিক থেকে 3টে সংখ্যাকে মার্ক করো। মার্ক করার পরে দাদা একটা কাজ করবে, অলওয়েজ তুমি শেষ সংখ্যার কিউব করে লাস্টে বসিয়ে দাও। 2-এর কিউব কত? 2-এর কিউব কত? 8 বসিয়ে দিলাম। যেই এটুকু আমার হয়ে গেল, এই 3টের দিকে আর তাকাবো না, কাজ মিটে গেছে। 832-এর দিকে আর তাকাবোই না। 2-এর কিউব 8 এখানে বসাবো, 2-এর কিউব শেষ অঙ্কের কিউব, 2 2 4 4 2 8, 2-এর কিউব এখানে বসাবো, এর দিকে আর তাকাবোই না আমি। ঠিক আছে, এদিকে আর তাকাবো না। এবার এই 5কে নিয়েই আমার অ্যান্সার চলে আসবে। তোমাকে দেখতে হবে 5-এর আগে পূর্ণঘন সংখ্যা কত আছে। 5-এর আগে তুমি বলো 5 কোথায় আছে? এগুলো সবাই পরপর পূর্ণঘন সংখ্যা। 5 কোন পজিশনে আছে? এই পজিশনে আছে না 5? 5 1-এর থেকে বড়, 8-এর থেকে ছোট। তাহলে তুমি আমাকে বলো 5-এর আগের পূর্ণঘন সংখ্যা কত? 5-এর আগের পূর্ণঘন সংখ্যা কত? 1। 1 কার থেকে তৈরি হচ্ছে? 1-এর থেকেই তৈরি হয়েছে, তাই আমি এখানে 1 বসিয়ে দেবো। তোমার অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারলে? চলো, এখন হয়তো অনেকের একটু একটু হজম হতে বাকি আছে, আর একটু করাচ্ছি।
চার, 1 2 3 4 5টা সংখ্যা আছে। ডরনে কা নেহি করনে কা হে, 5 অঙ্ক থাক, 6 অঙ্ক থাক, 7 অঙ্ক থাক, ডরনে কা নেহি করনে কা হে। ঠিক আছে, খুব সহজ। অলওয়েজ একই রুল, শেষ দিক থেকে 3টে সংখ্যাকে মার্ক করব। মার্ক করার পরে শেষে যে বাবা জীবন থাকবে তার কিউব করে এখানে চুপচাপ বসিয়ে দেওয়া নিয়ম। 7 কিউব কত? 343। মুখস্থ রাখবে 343। ঠিক আছে, এবার এখানে 343 পুরো বসাতে যাবে না, 343-এ শুধু 3 বসাবে, তাহলেই ঝামেলা শেষ। 343-এ শুধু 3 বসাবে, একদম ঘন লাস্ট অঙ্কটা বসাবে। 343-এ 3 বসাবে, ঝামেলা শেষ। এই 3টে সংখ্যার দিকে আর তাকাবোই না, এই 3টে সংখ্যার দিকে আর তাকাবোই না। এবার 12কে নিয়ে আমার অ্যান্সার চলে আসবে। 167কে হাট, তুই যা, 343-এ 3 নিয়ে নিয়েছি, তুই ভাগ। 12কে নিয়ে আমার কাজ হবে। একই রুল, একই সিস্টেম, একই টেকনিক। আমি দেখবো যে 12-র আগে পূর্ণ ঘন সংখ্যা কত আছে। 12-র আগে দেখো তো, 12-র আগে পূর্ণ ঘন সংখ্যা কত আছে। 8 আর 27-এর মাঝখানে 12 পড়ছে না, তো 12-র আগের পূর্ণঘন সংখ্যা 8। 12-র আগের পূর্ণঘন সংখ্যা 8। 8 কার থেকে তৈরি হয়েছে? 2 এর থেকে তৈরি হয়েছে। তাই এখানে আমি 2 বসাবো। তোমার অ্যান্সার কমপ্লিট। মানে কি, 23-কে 3 বার গুণ করলে 1 2 1 6 7 উত্তরটা আসবে। বোঝা গেল? সবাই অ্যান্সার দিচ্ছ? একবার ইয়েস স্যার বলো তো, বুঝতে পেরেছো কিনা? যেটুকু শেখালাম বুঝতে পেরেছো কিনা বলো তো? ইয়েস স্যার বলে লেখো তো একটু। সবাই ইয়েস স্যার লিখেছো, জল ভাত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।